তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। সৃজিতা আর তমাল দুজনের বিয়ে হয়েছে 1.5 বছর। সেই হিসেব অনুযায়ী তমালের এটা দ্বিতীয় জামাই ষষ্ঠী, কিন্তু প্রথমবার জামাই ষষ্ঠীতে তমাল থাকতে পারেনি কলকাতায়, সে গিয়েছিল গুজরাটে। তার মানে কি হচ্ছে, এটাই তমালের প্রথম জামাই ষষ্ঠী। প্রথমবার জামাই ষষ্ঠী হলে ন্যাচারালি শ্বশুর শাশুড়ির আহ্লাদে আটখানা, কি করে জামাইকে খুশি করবেন, কি কি খাওয়াবেন, সেই কথা ভাবতেই চলে যায় অনেকটা সময়। তো জামাই প্রথমবার আসবে, মা মা বলে ডাকবে, এই ভেবেই রত্না কাকিমা ভীষণ খুশি, এবং সেই খুশি মনে তিনি জামাইয়ের জন্য সাজিয়ে দিচ্ছেন কিছু মাছের পদ। সেই মাছের বিভিন্ন পদ থেকে নিয়ে এসেছি আজকে একটা পদ আপনাদের জন্য। কি সেই পদ আমরা জানবো, রত্না কাকিমার সঙ্গে আলাপ করব। নমস্কার, সঙ্গে রয়েছেন রত্না সরকার। তো জামাই ষষ্ঠীতে কি কি রান্না হচ্ছে? গত বছরে তো ভেবেছিলাম যে ভালো মতো হবে, কিন্তু হঠাৎ করে ওকে বাইরে চলে যেতে হলো, মানে গুজরাটে। সবারই একটু মনটা খারাপ হলো। এই বছর মানে সারা বছরই ভাবছি যে ওকে কি কি আইটেম করা যায়। আর ও তো যেটা ভালোবাসে, মাটনটা বেশি ভালোবাসে। মাটনের আইটেম তো থাকছেই, তারপরে এই মাছ থাকবে, চিংড়ি মাছের, আপনার ইলিশ মাছের আর ভেটকি মাছ, এইগুলোই ভালোবাসে। ইলিশ চিংড়ি দুটোই হবে? সবই করব। খেতে পারবে ইলিশ মাছ চিংড়ি মাছ? ও খেতে ভীষণ ভালোবাসে। তো জিজ্ঞাসা করি জামাইয়ের কাছ থেকে জেনে নি সে কি কি খেতে পারবে। জামাইয়ের সঙ্গে আলাপ করে নি। হ্যাঁ হ্যাঁ। তমাল নমস্কার। নমস্কার। স্বাগত। সঙ্গে রয়েছে তার ওয়াইফ, বিউটিফুল ওয়াইফ সৃজিতা। সৃজিতা, তমাল এত কিছু খেতে পারে? ও ভীষণ খেতে পারে, মানে খাওয়ার ওর কোনো মানে অরুচি নেই। মানে যদি পেট ভরে এই খেয়ে নিল, কিছুক্ষণ পরে যদি আবার ওর সামনে সুন্দর করে খাওয়া সাজিয়ে দেওয়া যায়, ও আবার খেয়ে নেবে আর কি। তমাল বউ ঠিক বলছে? না, অ্যাকচুয়ালি ওইটা ডিপেন্ড করে কি আইটেমটা আসছে। তো আপনি মাটন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছ 4টে খেতে পারবেন? আমি এমনও দিন আছে অফিস যাওয়ার সময় চিকেন, ডিম, মাছ 3টে এদিকে একসঙ্গে খেয়ে তারপরে অফিস যাই। কে করে দেয় এত কিছু অফিস যাওয়ার সময়? ও করে দেয়, তারপরে বাড়িতে থাকলে মা করে দেয়, কোনো সময় যদি এই বাড়িতে থাকে তাহলে শাশুড়ি মা করে দেয়। ও ভীষণ মানে মনের মতন খাবার হলে পরে যদি পেট ভরাও থাকে তাও খেয়ে নেবে। মানে ওই দেখে মানে দেখার খিদে থাকে না, ওর হলো দেখে খিদে পেয়ে যায়। কি ভাত বেশি খায় না মাছ মাংসটাই বেশি? ভাত অল্প খায়, ওই মাছ মাংস এগুলো যদি একটু। আইটেমগুলো আমি বেশি খাই আর কি। ও, তো নিরামিষ কি একদম চলে না? নিরামিষ না হলে ভালো হয়। সবজি একদমই খায় না। ও, একদম পছন্দ। প্রোটিনের উপরই আছে একদম। তো আজকে তৈরি হবে, শাশুড়ি মা তৈরি করবে ভেটকি মাছের একটা প্রিপারেশন, হলুদ ভেটকি। হলুদ ভেটকি আমরা বানাতে শিখবো, কিন্তু তার আগে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি আজকের বিশেষ রান্নাঘর। তো হলুদ ভেটকি বানাতে কি কি লাগছে একটু বলো আমাদের। ভেটকি মাছ লাগছে, আর তার সাথে লাগছে লেবুর রস, নুন, চিনি, কাঁচা লঙ্কা গোটা, আর মেথি কিছু লাগছে, হলুদ, আর আপনার যেহেতু হলুদ এটা, সেই জন্য হলুদ ক্যাপসিকাম মিক্স করা। হ্যাঁ, লাল ক্যাপসিকাম ছোট ছোট করে আর কি কাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, কর্নফ্লাওয়ার, আর ডিম আছে একটা, আর কাজু পেস্ট করা। কাজু পেস্ট করা। আমি এদিকে তেলটা গরম বসিয়ে দিই। দাঁড়াও, আগে একটু তেলটা গরম বসিয়ে দিই। কি তেল দেবো? সাদা তেল দিয়ে মাছটা ভেজে নেব। ভাজা হবে তো সেই রকম দেব। ঠিক আছে, তেলটা গরম হোক। ততক্ষণ তুমি একটা ম্যারিনেশন করবে, দেখাবে বলছিলে, কিরম দেখি। মাছগুলো একটা পাত্রে, বাবা কি বড় বড় পিস, জামাই খাবে বলে কথা। আমি চামচ দেবো একটু? হ্যাঁ, এ নাও, তোমার সুবিধা হবে। একটু নুন। তমালকে জিজ্ঞাসা করি, শাশুড়ি ভালো রান্না করে? হ্যাঁ, রান্নাটা ভালোই করে শাশুড়ি। ভরসা আছে শাশুড়ির ওপর? হ্যাঁ, অবশ্যই, ভরসা কেন থাকবে না। এখন অব্দি কি কি ভালো বানিয়ে খাইয়েছে? আমার
আমার শাশুড়ি মায়ের হাতে রান্না সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে চাইনিজ আইটেম গুলো ভালো লাগে সবচেয়ে আচ্ছা। বেশি আর কি। বাহ, কত ভালো লাগছে রত্না কাকিমা শুনতে। এবার কি দিতে হবে? নুন দিয়েছি মাছে। হ্যাঁ, নুন দিয়েছি, একটু লেবুর রস দেবো। আচ্ছা, এটা কতক্ষণ মাখিয়ে রাখলে ভালো? 5 মিনিট। 5-10 মিনিট রাখতে পারলে ভালো। আমাদের হাতে তো সময় কম, আমরা এক্ষুনি ভেজে ফেলবো। এবার কি দেবো? ব্যাস এই নুন আর পাতিলেবুর রস দিয়ে। হ্যাঁ, তারপরে ওটাকে ম্যারিনেট এটা মিশাতে হবে। আচ্ছা দাও। এইবার কি করব? এবার আমি একটু মিক্স করব, এই ডিমটা আর কর্নফ্লাওয়ারটা একটু মিক্স করব। দেখি। করে এটা এই প্লেটটা তো তোমার লাগছে না, সরিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে তেল গরম হয়ে গেছে, আঁচটা একটু কমিয়ে দিলাম। ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে একটু নুন দিই। হ্যাঁ, এর মধ্যে একটু নুন দিতে হবে। একটু সামান্য নুন দিলাম। এই গোলাটাই মাছের মধ্যে দিতে হবে, দিয়ে তারপর মাছটাকে ভাজতে হবে না? মাছ তো এমনি সবসময় ভাজা হয়, যেটা না ডাইরেক্ট আমরা তেলে দিয়ে ভাজি, কিন্তু এটা একটু অন্যভাবে দিলে এটা নরম থাকবে আর কি। আচ্ছা, একটা কোটিংও তৈরি হবে। মাছের মধ্যে মিশ্রণটা দিয়ে দেওয়া হলো, ডিম আর কর্নফ্লাওয়ার আর মিশ্রণটা। সামান্য নুন দিয়েছিলাম তার মধ্যে। এইবার ভাজা। একটু হলুদ দিতে হবে এটা। দেবো আমি একটু হেল্প করে? একটু হলুদ আর দেবো? না না, ঠিক আছে। এইবার মাছ ভাজার পালা, দিয়ে দাও। মাছটা ভাজতে ভাজতেই শুনি এই যে মাছ ভাজতে গিয়ে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়, বিপদ হয়। তোমার হয়েছে নিশ্চয়ই এতদিনের রান্না? হ্যাঁ, মানে সেটা হয় মাঝে মধ্যে। কি হয়েছে? আগে যেমনি আমরা জানতাম কিছু কিছু মাছ ফোটে, এখন দেখা যায় যে অনেক মাছই ফুটে ওঠে। যেমন? এই ফোসকা। তখন কি করো চটপট? সাথে সাথে আমি আমার ঘরে একটা আলবেরা গাছ আছে, আমি ওই আলবেরার রসটা লাগাই, ওটা আমার ভীষণ উপকার হয়। অ্যালোভেরা? আচ্ছা, হ্যাঁ। তার রসটা কি পাতাটা থেতো করে দিয়ে দাও? না না, ওটা ভাঙলে পরে ভেতর থেকে একটা জেলি মতো বেরোয়। ও, সেটা নাও। সেটা দিলে দাগ টাগ হয় না? না, দাগও হয় না এবং জ্বালাটাও কমে যায়। মেয়েকে শিখিয়েছো সেটা? হ্যাঁ হ্যাঁ, বিয়েতে মেয়েকে তত্ত্বের সঙ্গে একটা অ্যালোভেরা গাছ দিয়েছো? ওর শ্বশুরবাড়িতেও আছে। আচ্ছা, বাহ। তো আমরা এই মাছগুলো ভেজে তুলে নিয়ে আরেকটু কড়া করে ভাজা হবে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়াটারকার্সি রেনিকে, যারা আমায় প্রতিদিন সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেঁসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেঁসেল। আজকে তৈরি হচ্ছে হলুদ ভেটকি জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি, এবং হলুদ ভেটকির জন্য ভেটকি মাছের টুকরোগুলো নুন পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে তার সঙ্গে ডিম কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে একটু সাদা তেলে ভেজে তুলে রাখা আছে। আমরা বাকি রান্নাটা কমপ্লিট করব, কিন্তু তার আগে তমালের সঙ্গে রয়েছে সৃজিতা। তমাল আর সৃজিতার প্রেমটা কি করে হয়েছিল আমরা শুনবো, জানবো, কিন্তু তার আগে একটু তেলটা গরম বসিয়ে দিই। আমরা ব্যবহার করছি কুচিনার ইন্ডাকশন ব্ল্যাক স্টার, তাতে আমরা সাদা তেল গরম বসাবো। তো না, এখন সর্ষের তেল। সর্ষের তেল, আচ্ছা। তেলটা গরম হতে হতে শুনি যে এই দেখো এখানে চামচ টামচগুলো রয়েছে, তোমায় দেখিয়ে দিই। ঠিক আছে, চলে এসো। তোমাদের প্রেমটা কি করে হয়েছিল? অ্যাকচুয়ালি আমাদের প্রেম হয়েছিল আর কি বিয়ে বাড়ি সূত্রে আর কি। একটা বিয়ে বাড়িতে ওর সাথে আমার আলাপ হয়নি, মানে ও আমাকে আর কি ওখানে দেখেছিল। তারপরে আমার একটা বোনের কাছ থেকেও আমার ফোন নাম্বারটা নিয়েছিল আর কি। তারপরে আর কি ও আমাকে ফোনে মেসেজ করা, ফোন করা শুরু করে আর কি। তো আমার ওটা একদমই ভালো লাগতো না, কারণ কি সদ্য সদ্য আমি তখন ফোন একটা মানে দাদা আমাকে ফোন দিয়েছিল। তো আমি ভয় পেতাম যে এরকম যদি ফোন আসতে থাকে তাহলে তো দাদা আমার থেকে ফোনই নিয়ে নেবে। তো আমি লিটারালি ওকে অনেক
মানে থ্রেড দিতাম যে প্লিজ ডিস্টার্ব করবে না, ভালো লাগে না, হ্যাঁ না তেনা। তো কনস্ট্যান্টলি ও আমাকে ফোন করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু এসএমএসটা চালু রেখেছিল আর কি। তো তারপরে অনেক দিন এরকমই ও এসএমএস করতো। তারপরে আমি ভাবলাম যে কথা বলেই দেখি, এত মানে ও এতবার আমাকে এসএমএস করছে। তো তারপর থেকে কথা শুরু হয়, তারপর থেকেই ওর সঙ্গে আর কি আমার ফোনেই অনেক দিন আমরা কথাবার্তা চালিয়েছিলাম। তারপরে আর কি আস্তে আস্তে প্রেমটা হয়। বাড়ি থেকে দুবাড়ি থেকে মেনে নিয়েছে? হ্যাঁ, সেটা একবারই? অনেকদিন পরে জানিয়েছিলাম। হ্যাঁ, মানে কোনো আমাদের তো অসুবিধা হয়নি। আমাদের রিলেশনটা এরকম হয়েছে যে আমি আমার বাড়িতে জানিয়েছি, আমার বাড়ির লোক মেনে নিয়েছে, ওর বাড়িতে জানিয়েছে, ওর বাড়ির লোক মেনে নিয়েছে। মানে কোনো কোনো ঝামেলা thrill টামেলা ছিল হলো না না? না, আমাদের রিলেশনে, মানে কোনো থ্রিল ছিল না। আচ্ছা, আমার দাদাকে আমি ভীষণ ভয় পাই, মানে আমার বড় আমার দাদা আছে, দাদাকে একটু আমি খুব ভয় পাই। দাদাও মেনে নিল? দাদাও মেনে নিয়েছে, সেটাই হলো আমিও নিজে অবাক হয়ে গেছিলাম ব্যাপারটাতে। কি দিতে হবে বল এবার ফোড়নে? মেথি আর কাঁচা লঙ্কা। ধরো, কাঁচা লঙ্কাটা চেরা আছে, তুমি দিয়ে দাও মেথিটা। এইটুকু তো হবে? হ্যাঁ, দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবার কি দেবে দাও? এবার ওই হলুদ ক্যাপসিকামটা, লালটা। দেখো আমি তোমায় কত হেল্প করছি। দাও, লাল ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কি দিতে হবে? এবার হলুদ ক্যাপসিকামটা, হলুদ ক্যাপসিকাম বাটাটা। হলুদ ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা বাটা। দেখো এটা কতটা দেব। খুব ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু। ব্যাস, আর কাঁচা লঙ্কা বাটা বললে না? হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা এতটা দিয়ে। হ্যাঁ, এবার নুন হলুদ। নুন হলুদ তো তোমার ঘরেই রাখা আছে, তুমি দিয়ে দাও। হলুদ একটু সামান্য, নুন একটু। থাইল্যান্ডে ওরা খুব খায় ইয়েলো কারি, রেড কারি, গ্রিন কারি, কালার দিয়ে ওদের নাম হয় রান্নার। এবার কি দিতে হবে এর মধ্যে? এবার মনে হচ্ছে পুরো হলুদ ক্যাপসিকামটা পুরো দিয়ে দিলেই ভালো হবে। হ্যাঁ, আমি বলছিলাম না অতটা মাছ রয়েছে, দিয়ে দি পুরোটা। আর একটু তাহলে কাঁচা লঙ্কা বাটা দাও, একটু ঝাল ঝাল হবে তাহলে। আচ্ছা, জামাই ঝাল খেতে ভালোবাসে? হ্যাঁ, ভীষণ ঝাল খায়। বাবা, ওরা বাঙাল না ঘটি? বাঙাল। তোমরা? আমরাও বাঙাল। তোমরাও বাঙাল, ওই জন্য কোনো ঝামেলা নেই খাওয়া দাওয়া নিয়ে। বাহ, জামাই ষষ্ঠীর দিন তো দুপুরবেলার খাবার গেল, মাটন, ভেটকি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ। রাত্রিরে জামাইকে কি খেতে দেওয়া হবে? রাত্রিবেলায় ওর চাইনিজ যেটা পছন্দ করে, তাই? চিলি চিকেন, মিক্স চাউমিন, আচ্ছা, ওই জাতীয়ই আর কি করে দেবো। তো একটু ওদের সঙ্গে কথা বলি, তুমি যতক্ষণ এটা একটু কষাচ্ছ। হ্যাঁ, আজটা একটু কমিয়ে দিই। দুজনকে জিজ্ঞাসা করবো দুজনেরই কি পছন্দ চাইনিজ? আমার তো মোটামুটি চাইনিজ ভালোই লাগে। আমারও ভালো লাগে, Chinese? চাইনিজটাই ভালো লাগে। তো তোমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির কথা কবে ভাবছো? একটা ছোট্ট কেউ আসবে বাড়িতে? আগে ও একটু বড় হয়ে যাক। মানে? ও তো এখনো বাচ্চা, ও একটু বড় হয়ে যাক, মানে বাচ্চা মিন্স মেন্টালিটি। তাই? ও আগে একটু বড় হোক, তারপরে ফ্যামিলি প্ল্যান। তাই তোমাকে বলছে তুমি খুব বাচ্চা। সবসময় এই কথাই বলে কি আমি এখনো নিজেই নাকি অনেক ছোট আছি। তো সেই জন্য এখন বলে আগে তুমি বড় হও, তারপরে একটু এনজয় করে নাও। হ্যাঁ, এই যে আমি দুজনে সত্যিকারের আমাদের দুজনেরই আমরা ভাবি যে একটু লাইফটাকে আগে এনজয় করে নিই, তারপরে তো আছেই সময়। এখন একটু বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, দেখবে তখন অনেক প্রথম বাচ্চা হলে কোথাও বেড়াতে যেতে হলো অনেক মনে হয় রকম বাবা রেস্ট্রিকশন চলে একে নিয়ে যাব, এত কিছু সঙ্গে লটবহর মালপত্র নিয়ে চলো, তাকে বারে বারে খাওয়ানো, বিভিন্ন অসুবিধে রয়েছে। তো প্রথম 2 বছর একটু আটকে যায় বেড়ানো টেড়ানো। তো তোমরা এখন চুটিয়ে প্রেম করছো? একদম, মানে আগেও যেরকম আমরা ছিলাম এখনো ওরকমই লাইফটা আমাদের রয়েছে, বরং আরো বেশি এনজয় করছি লাইফটা। খুব ভালো, এরকমই এনজয় করো। আমরা রান্নাটা একটু এগোই। হ্যাঁ, একদম। আর কিছু দিতে হবে এর মধ্যে? না, এই তো কষা হয়ে গেল, একটু মিষ্টি দিয়ে সামান্য জল দিতে হবে। দেখো তোমার পাশেই রাখা আছে। হ্যাঁ, একটু চিনিও দেওয়া হচ্ছে রান্নায়, একটু জল তোমার পাশেই রাখা আছে। এটা একটু আঁচ কমিয়ে ঢাকা দিই, তাহলে এটা সেদ্ধ হয়ে যায়। একটু জল লাগবে গো।
আর মাছটা না অনেক বড় বড় মাছ আছে। ব্যাস, এটা একটু ঢাকা দিলাম, মাছটা একটু কমিয়ে দিলাম। যেখানে জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি তৈরি হচ্ছে হলুদ ভেটকি। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি রান্না, এটা ঢাকা দিয়েছিলাম। এবার কি করব? এবার এই কাজুটা দেব, কাজু বাদাম কাজু বাদাম আমি মিক্স করব। হ্যাঁ হ্যাঁ। এটা কি তুমি কোথাও পত্রপত্রিকায় পড়েছিলে রান্নাটা নাকি নিজের মন থেকে? না, আমি নিজের মন থেকেই করেছি। আচ্ছা, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, আমি এটুকু বুঝতে পারছি দারুণ খেতে হবে। এবার কি দিতে হবে? এবার মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দাও। আচ্ছা, এটা যদি ভেটকি ছাড়া অন্য কি মাছ দিয়ে হতে পারে? হ্যাঁ, অন্য এমনি কাটা রুই, মাছ, কাটা পোনা আর মাছ যেগুলো, আর মাছেও ভালো হবে না? কিন্তু বলে আর মাছগুলো একটু রসুন টসুন না হলে ভালো লাগে না, গন্ধ লাগে। পাবদা মাছে হতে পারে এটা? হ্যাঁ, পাবদা মাছে ভালোই হবে না? তাহলে ভেটকি যদি কেউ কোনো জামাই না খান এবং কারো শাশুড়ির মনে হয় যে এটা আমরা অন্য কোনো মাছে ট্রাই করবো, করতেই পারেন, স্পেশালি রুই মাছে আর বলে পাবদা মাছে। তো রুই মাছ হলে এই পেটি গাদা মেজলানো একটা বড় পিস হলে ভালো হয়। ভালো, তো একটা কাজ করি, তুমি এত কষ্ট করে রান্না করছো, তোমার জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, সেগুলো দিয়ে দিই। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে ডাকের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। দেখে নিন আজকের এই রেসিপি আরো একবার। হলুদ ভেটকি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে ভেটকি মাছের পিসগুলো দিয়ে তার মধ্যে নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর অন্য আর একটা মিক্সিং বোলে ডিম, কর্নফ্লাওয়ারের আর নুনের ব্যাটার বানিয়ে ম্যারিনেট করা ভেটকি মাছের মধ্যে ঢেলে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে সাদা তেলে ফ্রাই করে তুলে রাখতে হবে। এবার গ্রেভি বানানোর জন্য সরষের তেল গরম করে তাতে মেথি ফোড়ন দিয়ে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা, টুকরো করা রেড বেল পেপার, হলুদ বেল পেপার বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে ঢাকা বন্ধ করে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করুন হলুদ ভেটকি। দেখে নিন আজকের প্রশ্ন, হলুদ ভেটকি রান্নায় হলুদ গুঁড়ো ব্যবহার হয়েছে কতবার? এ 3 বার, বি 4 বার, সি 2 বার। প্রশ্নটা খুবই সোজা, তার উত্তরও আপনার জানা। যেটা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার জানা উত্তর টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আর যারা সর্বাধিক এসএমএস দাতা হবেন তাদের মধ্যে থেকে কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড বিশেষ কিছু উইনারের জন্য থাকবে বিশেষ কিছু উপহার। কি কি সেই উপহার এতদিনে তো আপনারা জেনেই গেছেন, তবু আর একবার মনে করে দিই। থাকছে ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার। থাকছে জি বাংলা রান্নাঘর, দিদি নাম্বার 1 এবং হ্যাপি পেরেন্টস ডে অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। থাকছে জি বাংলা ক্লাবের লাইফ টাইম মেম্বারশিপ। এছাড়াও থাকছে অন্যান্য পুরস্কার, সুতরাং আপনারা একবার নয় একাধিকবার এসএমএস করতে পারেন। এই মুহূর্তে একটু খাবারটা চেখে দেখতে হবে আজকের রান্না কিরকম হয়েছে। তুমিও খাও, জামাই খেয়ে প্রথমে বলবে কিরকম। দারুণ দারুণ দারুণ, খাবো শিওর। আচ্ছা, আমি খেতে খেতে সুদীপা তোমাকে একটা কথা বলছি। বলো। আমি তো রোজই তোমার প্রোগ্রাম দেখি, জি বাংলার রান্নাঘর যেন একটা টাইম হয়ে গেছে, ঘুমিয়ে থাকলেও ঘুম ভেঙে যায়। কোনোদিন যদি কোনো কারণে ঘুমিয়ে রইলাম, আমার এক দিদি থাকে ভোপালে মধ্যপ্রদেশে, ও আমাকে ফোন করে বলে এই রান্নাঘর হচ্ছে জি বাংলার, উঠে যা। কি নাম ওনার? ওনার নাম কল্পনা, আমার দিদি, নিজের দিদি আর কি। আচ্ছা, কল্পনা কাকিমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এত দূর থেকে আপনি আমাদের অনুষ্ঠান দেখেন, এইভাবেই আমাদের অনুপ্রেরণা দিন, খুব ভালো লাগছে এই মুহূর্তে। ঠিক আছে, এটা তোমার জন্য। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আমি কোনোদিন ভাবিনি, অনেকবার চেষ্টা করেছি এখানে আসার জন্য।
কিন্তু এই জামাই ষষ্ঠী এপিসোডে যে আসতে পারবো এটা আমার কাছে আরো ভালো লাগছে। তাই মেয়ে জামাইকে একটু জিজ্ঞাসা করি ওদের কেমন লাগলো, কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো, মানে জি বাংলা রান্নাঘরে আসতে পেরে আজকে আমার মনে হচ্ছে যে জামাই ষষ্ঠীতে আমার শাশুড়ির জন্য আর আমার কাছে এই মানে আমাদের দুজনের কাছে এর থেকে ভালো গিফট আর কিছু হতে পারে না, মানে এর থেকে বেশি। বা মাকে কি কিনে দেওয়া হবে এবার? গত বছর তো মানে 22 লাখ আমি গুজরাট চলে যেতে হয়েছিল আমাকে, আমার ট্রেনিংয়ে, অফিসের ট্রেনিংয়ে। তো এবার দেখছি লেটস কোনো প্ল্যান সেভাবে কিছু করে মানে বউয়ের হাতে, ওটা বউয়ের ডিপার্টমেন্ট। হ্যাঁ ওটা ওর ডিপার্টমেন্ট, দেখা যাচ্ছে এখনো তো। সৃজিতা ভালো লেগেছে? হ্যাঁ ভীষণ ভালো লেগেছে। মা সবসময় আর কি দেখতো প্রোগ্রামটা, তো সেখানে সবসময় মা চেষ্টাও করতো এখানে আসার। তো আজকে মাকে এখানে দেখে আমার খুব ভালো লাগছে। বাহ, আমরা সেটাই চেষ্টা করি, আমরা সেই চেষ্টাতেই থাকি প্রতিনিয়ত যে আপনাদের স্বপ্নের কাছাকাছি যদি আপনাদের একটুখানি নিয়ে যাওয়া যায় এবং আপনাদের স্বপ্ন পূরণ যাতে আমরা করতে পারি। বাবা মায়ের স্বপ্ন পূরণের অনুষ্ঠান হ্যাপি প্যারেন্টস ডে, সে তো আপনারা দেখছেনই, তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখতে হবে দিদি নাম্বার 1, কেননা দিদি নাম্বার 1-এ চলছে স্পেশাল চমক, স্পেশাল সমস্ত এপিসোডস। আজকে আমাকে অনুমতি দিন, দেখা হবে আবার আপনাদের জন্য নিয়ে আসবো জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না। নমস্কার।